হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আমি রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ওর বাবার একটা কাজ আছে, তাই ও আনতে যেতে পারলো না। তো আজকে ওর লাস্ট এক্সাম। যখন যাচ্ছিল স্কুলে বলে, আমার আজকে লাস্ট এক্সাম, আমি কিন্তু মামাবাড়ি যাব। মানে খুব খুশি হবেই না, 15 দিন ধরে পুরো আটকে বসে আছে, মামাবাড়িও বেচারা যেতে পারছে না। তো চলো, প্রায় 9টা বাজতে যায়, ওকে স্কুল থেকে নিয়ে আসি। ওকে নিয়ে মামা বাড়িতে যাব, ওকে রেখে আমরা একটু বেরোবো। আমরা কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। এই তো রিও, রিও ছুটি হয়ে গেছে। রিওর কি মজা, এক্সাম শেষ। কোথায় যাচ্ছে রিও এখন? মামাবাড়ি। জোরে বলো। মামাবাড়ি। চলো, রিওকে মামা বাড়ি দিয়ে আমরা এক জায়গায় যাব। আচ্ছা বাবা ছুটি। আচ্ছা বাবা ছুটি। হ্যাঁ, বাবা আজকে ছুটি নিয়েছে, আমরা এক জায়গায় যাব। তোমাকে দিদুন বাড়িতে রেখে যাব। আবার তো ফাইনাল হবে না, ফাইনাল হবে। রিও ক্লাস ফাইনাল কোন ক্লাসে উঠবে? 3তে উঠবে। রিও কত বড় হয়ে গেল। আর আমি 3তে কখন উঠবো? দাঁড়াও, ফাইনাল এক্সামটা হোক। এটা তো ফার্স্ট সেমিস্টার হয়েছে। চলো 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 মামা বাড়ি। এই দেখো কি অবস্থা, সারা রাস্তা ভালোভাবে এসে বাড়ির সামনে এসে হোঁচট খেয়ে পড়লো। দেখো কতটা কেটে গেছে পায়ে, বোরলিন দিয়ে রেখেছি। ব্যথা তো করবে, বারবার বলছিলাম বাবাই হাতটা ধর, দৌড়ালে এরকমই হয়। এই যে এখন শুয়ে আছে, ভালো লাগে বলো? একটা জায়গায় যাব, তার মধ্যে যদি পায়ে এরম কেটে বসে থাকে, মানে কি বলবো। সারাটা রাস্তা ভালোভাবে নিয়ে আসলাম, আর বাড়ির সামনে এসে হোঁচট খেয়ে পড়ে গেল। এই দেখো আবার সাইড থেকে রক্ত পড়ছে, অনেকটা কেটে গেছে ডিপ হয়ে। ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। কি যে করিস না, ভালো লাগে না জানিস তো। কি অবস্থা, হাত ধরে হাঁটতে বলি কিছুতেই হাঁটবে না। দেখলি তো কি হলো, এখন শুয়ে আছে। মামা বাড়ি এসে নাকি মজা করবি, ব্যাস। তারপর আমরা আর গেলাম না, মায়ের এখানেই খেয়ে নিলাম। মনটা ভালো লাগছিল না ওকে এইভাবে রেখে যেতে। মা এটা খুব সুন্দর করে, মূলো শাক মাছের কাঁটা দিয়ে, হেভি টেস্ট হয়। এখন সন্ধে হয়ে গেছে, আমাদের তো এক জায়গায় যাওয়ার কথা ছিল, বলেছিলাম তোমাদের, কিন্তু যেতে পারলাম না। যা করলো, পায়ের যা অবস্থা, প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আর দাঁড়াতে তো পারছিলই না। পা এখনও সেই লম্বা করে শুয়ে রয়েছে। তাই আমরা আর কোথাও বেরোলাম না, কারণ ওকে ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছা হচ্ছিল না। একেবারে রাতে মায়ের এখান থেকে খেয়ে আমরা বাড়ি চলে যাব। কি রে, এখন একটু ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে, আমি হাঁটতে পারছি। হাঁটতে পারছো? ঠিক হয়ে যাবে, দাঁড়াতেও পারছি। ঠিক হয়ে যাবে, 1-2 দিনে ঠিক হয়ে যাবে। বাড়িতে এসে যখনই দেখছি যে এত রক্ত পড়ছে, মানে দেখে আমি নিজেই কাঁপছি যে কতটা কেটেছে। আমি সেটা বুঝতেও পারছি না, শুধু দেখছি রক্ত পড়ছে। তো এবার আমি যে ডাক্তার দেখাই ওকে, ওনাকে ফোন করলাম। তা উনি বললো ভয়ের কিছু নেই, ওই টি ব্যাগ লাগিয়ে দিতে আর ব্যথার ওষুধ খাইয়ে দিতে, ঠিক হয়ে যাবে। তো তাই করলাম, দেখলাম ব্যথাটা এখন একটু কমই আছে। যাক, এখন তো তাও একটু ব্যথাটা কম বলছে, দাঁড়াতে পারছে এখন। এটা আরও ঠিক হতে 2-3 দিন তো লাগবেই। তো তাই আজকে আর বেশি কথা বললাম না, মনটাও ভালো নেই। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।